বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিজ প্রোগ্রামের 3 নম্বর লেকচারে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যদি আমার 1 নম্বর এবং 2 নম্বর লেকচারটা দেখে থাকো তাহলে 3 নম্বর লেকচারের সমাধানগুলো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, যেটাকে বলা হয় পানির মতন সহজ। তো চলো শুরু করি। আমি এখান থেকে কিছু খাতা কলম এবং কিছু বই থেকে তোমাদেরকে দেখাবো। যেমন 19 পর্যন্ত আমরা গত পর্বে করেছিলাম, এই পর্বে 20 থেকে শুরু করি। দেখো, প্রবলেম নাম্বার 20, write a program that reads an integer n and prints the sum of the series. একটি প্রোগ্রাম লিখতে হবে যেখানে n একটি পূর্ণ সংখ্যা দেওয়াই আছে, লেখা আছে, তার মানে ইন্টিজার সাম তো আমাদের লিখতেই হবে। এর মান পড়ে ধারাটির যোগফল বের করতে হবে। ওকে, তাহলে যেহেতু n একটা ইন্টিজার নাম্বার, তাহলে ইন্টিজার সাম n একটা ইনপুট দিয়ে নিলাম। ইনপুট কেমন করে দিতে হবে আমি তোমাদেরকে শিখেছিলাম। এরপর সেই ফর্মুলা সাম ডু সাম লেভেল। আমি 2 নম্বর লেকচারে তোমাদেরকে বলেছিলাম সাম ডু সাম লেভেল। হ্যাঁ, এই জন্য একটা লেকচার আর একটা লেকচারের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে মিল থাকবে। এই জন্য একটা লেকচার মিস করে আরেকটা লেকচারে চলে গেলে তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করতেছি? সাম ডু সাম লেভেল। তাহলে সাম ইকুয়াল টু 0, ডু একটা হচ্ছে লুপ, লেভেল নাম্বার দিলাম 100, যে কোনো দিতে পারো লেভেল নাম্বার, নো প্রবলেম। কি একটা ভেরিয়েবল, এখান থেকে 1 থেকে শুরু করে n পর্যন্ত। এখানে তো অনেকে বলতে পারে যে 2 থেকে শুরু করে 2n পর্যন্ত, তাহলে আমি এখান থেকে n থেকে শুরু করে 1 থেকে শুরু করে n পর্যন্ত লিখলাম কেন? এর কারণ হচ্ছে, আমি যদি তোমাদেরকে খাতায় দেখাই 2 + 4 + 6 + 8 + 2n, আমি যদি এখান থেকে 2 কমন নেই তাহলে তো কত থাকবে? দেখো তো, 1 + 2 + 3 + 4, এভাবে থাকবে কি থাকবে না বলো তো? যদি 2 কমন নেই তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটাই বোঝানো হচ্ছে এখান থেকে 1 থেকে শুরু করে n পর্যন্ত। কিন্তু তুমি যদি মনে করো 2 থেকে শুরু করে 2n পর্যন্ত লেখো তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 2 থেকে শুরু করে 2n পর্যন্ত এইভাবেও লিখতে পারবে, যেটা এখানে দেওয়া আছে। দেখো, এই যে ডু লেভেল 2 থেকে শুরু করে 2n পর্যন্ত, কিন্তু সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে 2, মানে 2 থেকে এখানে হচ্ছে 2। কিন্তু এখানে যখন আমি লিখব, দেখো তো 1 থেকে শুরু করে এটা পার্থক্য 1 পার্থক্য করে, তাহলে পার্থক্য 1 থাকলে এখানে আর 1 লেখার প্রয়োজন নাই। কিন্তু পার্থক্য 2, 3, 4, 5 ইত্যাদি থাকলে এগুলো লিখতে হয়। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস 2k, এগুলো ভেরিয়েবল হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ আছে, এগুলো প্রত্যেকটার সঙ্গে 2 গুণ অবস্থায় আছে, এই জন্য 2k লিখলাম। এরপরে লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ, এরপরে প্রিন্ট, তারপরে এন্ড। আর এখান থেকে আরেকটা কথা বলে নেই, এখানে ইন্টিজার সাম লেখা আছে, কিন্তু এখানে ইন্টিজার সাম লেখা নাই কেন? কারণ এই যে সামের আগে আই লেখা আছে, আই মানে হচ্ছে ইন্টিজার তোমরা প্রথমে লিখতে পারো, এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা আশা করা যায় বুঝতে। ওই একই রকম করে এটা, ওই একইভাবে হচ্ছে আমাদের এটা লেখা যায়, বুঝতে পারছো? এখানে কি ইন্টিজার সাম, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, 1, 2, 3, 4, 4টি সমাধান দেওয়া আছে। তোমাদের যে কোনো একটি সমাধানে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যদি এই সমাধানটা আমি দেখাই, এই সমাধানটা দেখো, ইন্টিজার সাম রিড, একটা ইনপুট দিয়ে নিলাম, সাম ইকুয়াল টু 0, এখান থেকে ডু, এখানে লেভেল নাম্বার দিইনি। হ্যাঁ, লেভেল নাম্বার দেওয়ার না মানে হচ্ছে এই যে ইনডু দেওয়া আছে, এখানে ইনডু দেওয়া আছে, তোমরা হচ্ছে ইনডু বাদ দিয়ে তোমরা লেভেল নাম্বার দিবে। আমি যদি এটা একটু সমাধান তোমাদের খাতায় করে দেখাই তাহলে দেখো, আমাদের প্রশ্নটা ছিল 1 + 3 + 5 + 7 2n - 1। ওকে, তাহলে ইন্টিজার সাম এরপর একটা ইনপুট দিয়ে নাও, রিড n, এরপর হচ্ছে এখান থেকে ওই যে সাম ডু সাম লেভেল ফর্মুলা ইউজ করব, সাম ইকুয়াল টু 0, ডু একটা লেভেল নাম্বার দিয়ে। এখানে যেখানে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, হ্যাঁ,
এখানে হচ্ছে লেভেল নাম্বার দেওয়া নাই, কিন্তু আমি লেভেল নাম্বার দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি তখন তাহলে কী হবে। এখানে সমাধান 4টি দেওয়া আছে। আচ্ছা, একটা ভেরিয়েবল ধরে নিলাম কে, এটা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। আচ্ছা, আবার তোমরা এখানে এটা যদি না লেখো তাহলে এটাও লিখতে পারো, অথবা আমি পাশে লিখে দিই 1 থেকে শুরু করে 2n-1 পর্যন্ত। 1 থেকে শুরু করে 2n-1 পর্যন্ত এইভাবে লিখতে হবে, স্টার এক্স চিহ্ন দিয়ে লিখতে হবে। আর এখান থেকে এটার পার্থক্য হচ্ছে 2 করে, দেখো এই জন্য 2 লিখলাম। তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত এটা না লিখে তোমরা এটাও লিখতে পারো। আচ্ছা, এরপর কি করব, সাম টু সাম লেভেল হচ্ছে সাম প্লাস 2*k-1 এই শেষ পদ। এইভাবে আমরা কে এর মান একটা করে বৃদ্ধি পাবে, দুইটা করে বৃদ্ধি পাবে, আবার প্রত্যেকটা পদ পেয়ে যাবো এরকম করে। তাহলে এখানে লেভেল নাম্বার দিয়েছি 7, তাহলে এখানে দিলাম 7 কন্টিনিউ। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট একটা যে কোনো একটা লেভেল দিলাম, মনে করো 20, সাম 20 ফরম্যাট 2x সাম, এরপর ইন্ট। দেখো তোমরা এই সমাধানটা এইভাবে করতে পারো। শুধু এখানে মাথায় রাখবে যে এখানে তোমরা এই লাইনের পরিবর্তে এই যে এটা দিতে পারো। বুঝতে পারলে? তবে এতটুকু মাথায় রাখবে যে তোমরা যদি এটা লেখো তাহলে এখানে সাম প্লাস এই যে 2k-1 এর জায়গাতে লিখতে হবে কে, শুধু কে, অন্য কিছু না। তাহলে এখানে লিখতাম সাম ইকুয়াল টু সাম প্লাস কে লিখতাম। তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারো, আর এটার পরিবর্তে শুধু কে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এইভাবে সমাধানটা করতে পারো। এরপরে আমাদের 22 নম্বর সমাধানে চলে যাও। এখানে আর ইন্টিজার লিখবো না, দেখো, কারণ এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা নয়, ভাগ করলে পূর্ণ সংখ্যা আমরা পাবো না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 1 থেকে শুরু করে 49 পর্যন্ত, 1 থেকে শুরু করে 49 পর্যন্ত। তাহলে এই সমাধানটা যদি আমরা এখানে কিন্তু ফ্লোটিং নাম্বার পাবো, দশমিক আকার পাবো, এই জন্য ফ্লোট চিহ্নটা ব্যবহার করব, FLOAT। ওকে, তাহলে যখনই FLOAT ব্যবহার করব তখন আমাদের দশমিক থাকবে, এগুলো সাম ইকুয়াল টু সাম 0.0 লিখতে হবে, সাম ইকুয়াল টু 0.0। ওকে, সাম ডু সাম লেভেল, ওই একই ফর্মুলা, সাম ডু সাম লেভেল। ওকে, ডু একটা লেভেল নাম্বার দিয়ে নিলাম, আর এইগুলোকে আমরা ভেরিয়েবল কে ধরে নিলাম 1 থেকে শুরু করে 49 পর্যন্ত। এখন হচ্ছে এই যে সাম প্লাস সাম, উপরে হচ্ছে ফ্লোট কে, নিচে হচ্ছে k+1। এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এইরকম করে। আমি তোমাদেরকে এটা যদি একটু খাতায় করে দিই, উপরে হচ্ছে মনে করো 49, নিচে হচ্ছে 50, তাই না? এটাকে যদি আমি কে ধরি তাহলে নিচে কি k+1 লিখতে পারবো না? সেই জিনিসটাই বোঝাচ্ছে এখান থেকে, কে ডিভাইডেড k+1। লেভেল নাম্বার হচ্ছে কন্টিনিউ, এরপরে প্রিন্ট। এখানে হচ্ছে যদি 2 দশমিক বা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো যদি বলা থাকতো তাহলে এখানে 3 দিতাম, 4 থাকলে 4 দিতাম। আমরা 2 দশমিক স্থান পর্যন্ত এর ফলাফলটা প্রকাশ করেছি, এই জন্য 8.2 দিলাম, বা 10.2 একই কথা। এইভাবে তোমরা এটাকে লিখতে পারো। নাম্বার হচ্ছে 23 নম্বর কি বলছো দেখো, ডু লুপ ব্যবহার করে, এখানে উল্লেখ করে দেওয়া আছে ডু লুপ ব্যবহার করতে হবে। আচ্ছা, করে নিম্নোক্ত মান বাহির করার জন্য একটা ফর টার্ন প্রোগ্রাম লেখো। এখানে প্লাস মাইনাস ইত্যাদি করে দেওয়া আছে, দেখো। তো সাম ইকুয়াল টু 0.0, এখানে ইনপুট দিয়ে নিব n এবং x, কারণ এখানে nও দেওয়া আছে xও দেওয়া আছে। এরপর ডু একটা লেভেল নাম্বার দিলাম, একটা ভেরিয়েবল ধরে নিলাম 0 থেকে n পর্যন্ত, এগুলোকে এটাকে পাওয়ার হিসেবে ধরেছে, কিন্তু এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 3, মানে হচ্ছে 0 থেকে সংখ্যাগুলোর পাওয়ার 0 থেকে n পর্যন্ত, এই জন্য 0 থেকে n পর্যন্ত লিখলাম। আচ্ছা, এবারে সাম ইকুয়াল টু সাম প্লাস এই শেষের অংশটাকে আমরা
এই যে এইভাবে লিখতে পারবো। দেখো আমরা ফরটার্ন এক্সপ্রেশনে শিখেছিলাম যে এগুলোকে কেমন করে ফরটার্ন এক্সপ্রেশনে প্রকাশ করতে হয়, 4 নম্বর লেকচার 4 নম্বর অধ্যায়ে আমরা শিখেছিলাম। তো এটাকে যদি আমি তোমাদেরকে খাতায় করে দিই, এখানে কি দেওয়া আছে -1, এর উপরে পাওয়ার হচ্ছে n, x এর পাওয়ারও n। আচ্ছা, তাহলে -1 এর পাওয়ার মানে ডাবল এক্স অ্যাস্টারিক্স n, এরপরে এর সঙ্গে গুণ করে দিব x এর পাওয়ার n। এইভাবে আমরা ফরটার্ন এক্সপ্রেশনে প্রকাশ করতে পারি। তো সেই কাজটা আমরা এখানে করে নিচ্ছি। দেখো ও এখানে n ব্যবহার করতে বলতে যে এখানে n ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, কে ব্যবহার করব। কেন? পাওয়ারগুলোকে আমরা তো কে ধরছি, তাই না? এই যে এখানে আমরা তো এটাকে কে ধরেছি, ভেরিয়েবল কে ধরে রেছি আমরা, পাওয়ারগুলো কে, তার মানে হচ্ছে এখানে কে ব্যবহার করব, n এর পরিবর্তে এই যে এখানে ব্যবহার করব কে, এখানেও ব্যবহার করব কে। বুঝতে পারলে? এখন হচ্ছে কন্টিনিউ, লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ, এখন প্রিন্ট, এতটুকুই। এরপর হচ্ছে এটা তো আরও সহজ, 24 নাম্বার কী বলেছে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে, একটা সিরিজ নির্ণয় করতে হবে। তাহলে সাম ইকুয়াল টু 0.0, ওই যে সাম ডু সাম লেভেল, একই ফর্মুলা, সাম ডু সাম লেভেল। ডু লুপ ব্যবহার করলাম, লেভেল নাম্বার 100 দিলাম, ভেরিয়েবল কে ধরে নিলাম, আর এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সাম ইকুয়াল টু সাম প্লাস 1 ডিভাইডেড রিয়েল নাম্বার কে। এখানে রিয়েলের পরিবর্তে তোমরা কিন্তু ফ্লট কথাটা ব্যবহার করতে পারো, FLOAT, হ্যাঁ, এটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। লেখার পরে লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ, এরপরে প্রিন্টের অবস্থা। আচ্ছা, এরপরে এখানে প্রিন্টটা কিন্তু অন্যভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো। আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে যদি লিখি, এই লাইনটার পরিবর্তে তোমরা লিখতে পারো প্রিন্ট 20, সাম, তারপর এই লাইনটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। এগুলো আমি আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, এগুলো সহজ ছিল, তবে এখন আমরা একটু বাছাই বাছাই কিছু অঙ্ক করব যেগুলো ইম্পর্টেন্ট। যেমন এখান থেকে দেখো 27, 28 এবং 29, এখানে ফ্লোচার্ট সহ আমাদেরকে আবার নির্ণয় করতে হবে, সেটা বলছে, ফ্লোচার্ট সহ। ওকে, এখানে কি বলছে, ড্র এ ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ ফরটার্ন প্রোগ্রাম উইথ হুইচ ক্যালকুলেট টু 4 ডেসিমেল প্লেসেস অফ দ্য ফলোয়িং সিরিজ। 4 দশমিক স্থান পর্যন্ত এই যোগফলটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু ইন্টিজার নাম্বার নয় এগুলো, এই জন্য ইন্টিজার কথাটা লিখবো না। সাম ইকুয়াল টু 0.0। আচ্ছা, এখানে একটা লেভেল ব্যবহার করবো, সাম ডু সাম লেভেল, হ্যাঁ, একই ফর্মুলা, সাম ডু সাম লেভেল, সাম ডু সাম এই লেভেল। তাহলে এখান থেকে একটা ভেরিয়েবল ধরে নিলাম, এখানে 1 থেকে শুরু করে 25 পর্যন্ত, কিন্তু পার্থক্য হচ্ছে 2 2 করে। 1 থেকে শুরু করে 25 পর্যন্ত, কিন্তু পার্থক্য 2 2 করে। এখন এখান থেকে লেখা আছে যে সাম ইকুয়াল টু সাম প্লাস 1 ডিভাইডেড ফ্লোট কে। এগুলোকে নিচের সংখ্যাগুলোকে আমরা কে ধরছি, 1 থেকে 25 পর্যন্ত, এগুলো কে। আর উপরে তো 1, সবগুলো 1, এই জন্য 1.0। এরপরে কন্টিনিউ 7, লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ, এরপরে প্রিন্টের অবস্থান। খুব সহজ। আর এখান থেকে এটাকে যদি আমরা ফ্লো চার্টে প্রকাশ করি, এই যে স্টার্ট, এরপর হচ্ছে সাম ইকুয়াল টু 0, এরপর হচ্ছে এই যে লুপ, এটা হচ্ছে সর্বোচ্চ চিহ্ন ব্যবহার করতে হয়। ডু লুপ বা ফর লুপের জন্য আমরা ব্যবহার করব সর্বোচ্চ চিহ্ন। এরপর হচ্ছে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস 1 ডিভাইডেড কে, এখানে আর ফ্লট চিহ্ন লেখার প্রয়োজন নাই, হ্যাঁ। এরপর হচ্ছে এই যে যেহেতু লুপ 7 দেওয়া আছে, এই জন্য 7, এটা এখানে ডু লুপে চলে যাবে, এরপর প্রিন্ট অবস্থান, প্রিন্ট সাম, এরপর স্টপ। এগুলো তোমরা একবার দেখলে পারবে, তেমন কঠিন নয়। এই নিচেরটাও একই রকম, দেখো 28 নম্বর, 1 থেকে শুরু করে 99 পর্যন্ত, কিন্তু পার্থক্য 2 2 করে। এটা সেম, এখানে 25 পর্যন্ত, এখানে 99 পর্যন্ত, এটা করবে, SW করবে, এটা একই রকম। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে দেওয়া আছে যে 4 দশমিক স্থান পর্যন্ত, এই জন্য এখানে 10.4।
আর এখানে দেওয়া আছে 6 স্থান পর্যন্ত, এই জন্য এখানে 6, এতটুকুই। আবার 29 নম্বর এখানে কি বলছে দেখো, এখানে উপরে সবগুলো হচ্ছে 1 1 আর নিচে 1 থেকে শুরু করে 51 পর্যন্ত, কিন্তু পার্থক্য 2 2 করে 1 3 5 ইত্যাদি। তাহলে শুরু করব সাম ইকুয়াল টু সাম দশমিক 0 0.0 সাম টু সাম লেভেল, একই ফর্মুলা। তাহলে এখানে একটা লেভেল নাম্বার দিয়ে নিলাম 7, ভেরিয়েবল ধরে নিলাম কে। কে কোনগুলো, এই যে 1 3 5 এগুলোকে ধরে নিলাম আমি কে, 1 থেকে 51 পর্যন্ত, কিন্তু পার্থক্য হচ্ছে 2 2 করে, এই জন্য কমা দিয়ে 2। এবার সাম ইকুয়াল টু সাম প্লাস 1 দশমিক ফ্লোট কে এর উপর স্কোয়ার, এগুলোকে আমি কে ধরেছি, তাহলে কে লিখলাম, এর উপর কিউব কিউব কিউব, এর উপর কিউব, স্কোয়ার না সরি কিউব। এরপর 7 লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ, এরপর প্রিন্ট, শেষ। আর ওই একইভাবে হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এগুলো তোমাদের কাছে এখন ইজি মনে হবে আশা করি। এখানে তেমন কিছু নয়। আর আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে এগুলো খুব সহজ, এটা সালের প্রশ্ন নয়, ইম্পর্টেন্ট নয়। এগুলো আমি করে দিচ্ছি না কিসের জন্য, এগুলো কিন্তু তোমাদের কাছে এখন খুব ইজি প্রশ্ন, হ্যাঁ, এই জন্য করে দিচ্ছি না। এগুলো তোমরা করবে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি। 52 53 এগুলো একটু মোটামুটি, এগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের, তোমরা করবে, না পারলে আমি করে দিব। প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, তাহলেই হবে। হ্যাঁ, আমাদের গ্রুপ স্টাডি তো আছেই, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। এখান থেকে কয়েকটা প্রশ্ন করে, কয়েকটা প্রশ্নের সমাধান করে আমি এই লেকচারটা শেষ করে দেবো, এই অধ্যায়টা। যেমন এখান থেকে প্রোডাক্ট সিরিজ দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা করলাম সাম সিরিজ যোগফলের, কিন্তু প্রোডাক্ট নির্ণয় করব মানে গুণফলের সিরিজ নির্ণয় করব কেমন করে, সেটা একটু দেখো। 5 স্থান পর্যন্ত, এটা অনেক সালের পরীক্ষাতে আসছে। 5 স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয়ের জন্য একটা ফরটানে একটা প্রোগ্রাম লিখতে হবে, যেখানে 2 থেকে শুরু করে 22 পর্যন্ত, 1 থেকে শুরু করে 21 পর্যন্ত। তার মানে এখানে একটা জিনিস তোমাদেরকে বলি আমি, উপরে 22 নিচে হচ্ছে 21, উপরে হচ্ছে 22 নিচে হচ্ছে 21। তোমরা যদি উপরেরটাকে n ধরো তাহলে নিচেরটাকে লিখতে পারবে n-1, আবার নিচেরটাকে যদি n ধরো তাহলে উপরে লিখতে পারবে n+1। এখানে n+1, এখানে n-1, দুইভাবেই তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই এখানে। তা আমি তোমাদেরকে এখান থেকে একটু বুঝে দিয়ে দেখো। এখানে আর সাম ব্যবহার করবো না, প্রোডাক্ট ব্যবহার করবো, কারণ এটা হচ্ছে গুণ। প্রোডাক্ট 1.0, প্রাথমিক গুণফলের ক্ষেত্রে আমরা 1 ধরে নিব। প্রোডাক্ট ডু প্রোডাক্ট লেভেল, সাম ডু সাম লেভেলের মতো প্রোডাক্ট ডু প্রোডাক্ট লেভেল, একই ফর্মুলা। এখানে একটা লেভেল নাম্বার দিয়ে নিলাম 7, একটা ভেরিয়েবল ধরে নিলাম হচ্ছে কে। কেটাকে কোনটাকে ধরে নিয়েছি, কেটাকে আমরা 1টা এটাকে ধরে নিয়েছি, এই নিচেরগুলোকে আমরা কে ধরছি, তাহলে উপরটা কত হবে, k+1। আচ্ছা, তাহলে হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত, আর পার্থক্য হচ্ছে 2 2 করে। তাহলে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট গুণন, এখানে আর যোগ চিহ্ন ব্যবহার করবো না, গুণন ব্যবহার করব। রিয়েল হচ্ছে k+1 আর নিচেরটা হচ্ছে কে, যেটা আমি কিছুক্ষণ আগে বুঝে দিলাম, এটা হচ্ছে k+1, নিচেরটা হচ্ছে কে। এখন হচ্ছে লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ। এখন হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কীভাবে লিখতে হবে, প্রিন্ট 20, এই যে সামের জায়গাতে শুধু প্রোডাক্টের জন্য প্রোড ব্যবহার করব, এতটুকুই, আর কিচ্ছু না, তেমন কিছু না। এই যে এখান থেকে আরেকটা কথা বলে নিলাম, যে নিচেরটাকে তুমি যদি, উপরেরটাকে যদি n ধরো বা কে ধরো, এই যে এটাকে বোঝাচ্ছে, উপরেরটাকে যদি তুমি কে ধরো তাহলে নিচে ভাবে হচ্ছে k-1, এই অথবা দিয়ে এটাকে করে দিচ্ছে। তোমরা দুটার মধ্যে যে কোনো একটা করো, খুব সহজ, তেমন কঠিন নয়। এখান থেকে আমাদের অধ্যায় শেষ। এখানে শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের 7ম অধ্যায় সিরিজ প্রোগ্রাম। আমি যতটুকু তোমাদেরকে চেষ্টা শেখালাম, এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকতেই পারে, তবে তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার লেকচারটা কখনোই মিস করবে না, কারণ এই অধ্যায়ের
সার নির্যাস, হ্যাঁ, মূল টপিকস 1 নম্বর এবং 2 নম্বর লেকচার, এগুলো উপভোগ করো, তাহলে এই অধ্যায়ের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।